কিরকম কোশ্চেন? আপনি পৃথিবীর যে কোনো কোশ্চেন করতে পারেন, বাংলা না ইংরেজিতে? বাংলাতে, ইংলিশে, উর্দুতে, যে কোনো ভাষায় আপনি কোশ্চেন করতে পারেন। হোয়াট ইজ ইওর নেম? এখানে কোনো টারবাইন ইউজ করা হয়নি, মানে ঘূর্ণন পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন করা হবে না। এটি মূলত কম্পনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করবে। একটু প্র্যাকটিক্যালি খেলবেন। একটা খেলে দেখি। চলে আসলাম ইনস্টিটিউট অফ মাইনিং মিনারেলজি অ্যান্ড মেটালার্জি ডিপার্টমেন্ট BCSIR জয়পুরহাটে। ঘুরে দেখাবো আজকের বিজ্ঞান মেলা। আসুন ঘুরে আসি আজকের বিজ্ঞান মেলা থেকে, দেখব ক্ষুদে বিজ্ঞানীদের কিছু প্রজেক্ট। আসসালামু আলাইকুম। আমার প্রজেক্টের নাম হলো আর্টিফিশিয়াল ব্লাইন্ড ডিস্ক এবং আর্টিফিশিয়াল ব্লাইন্ড গ্লাস। এটা সাধারণত আমরা অন্ধ ব্যক্তিদের জন্য তৈরি করেছি। আচ্ছা, এটা কি কাজ করে? এটি কাজটি হলো অন্ধ ব্যক্তি যখন হাঁটবে, মানে হাঁটাচলা করবে, তখন যদি সামনে কোনো বাধা আসে, সামনে যখন বাধা আসবে তখন আমাদের সামনেকার মানে সোজাসুজি যে আল্ট্রাসনিক সেন্সরটি আছে সেই সামনেকার আল্ট্রাসনিক সেন্সরটি কাজ করবে। যখন রাস্তাঘাটে অনেক সময় অনেক জায়গায় দেখা যায় নিচা আছে, উচ্চা আছে, অনেক সময় দেখা যায় খাদ আছে, তখন আমাদের এই নিচের আল্ট্রাসনিক সেন্সরটি কাজ করবে এবং সিগন্যাল প্রদান করবে, সাউন্ড প্লাস ভাইব্রেশন হবে এবং অন্ধ ব্যক্তি বুঝতে পারবে যে এখানে নিচা বা উঁচা খাদ আছে, আমার সাবধান হয়ে চলতে হবে। আপনি এটা হাতে নেন। এখন আমি আপনার সামনে, মানে এখানে পানি নাই তো, এখন আপনার এখানে হাত নিয়ে আসছি, ভাইব্রেট করবে, ভাইব্রেট করবে, এটা ভাইব্রেট হচ্ছে। সেটা অন্ধ ব্যক্তি সে হাঁটতে হাঁটতে চলতে চলতে এমন এক পর্যায়ে চলে যেতে পারে যেখানে কেউ নেই, তার সাহায্যের অনেক প্রয়োজন। সে সাহায্যটা পাবে কিভাবে? সে ডাকছে সাহায্যের জন্য, কিন্তু সে সাহায্য পাচ্ছে না। এই জন্য আমরা এখানে জিপিএস ট্র্যাকার ব্যবহার করেছি। জিপিএস ট্র্যাকারের মাধ্যমে একটি নির্দিষ্ট নাম্বারের সঙ্গে কানেক্ট থাকবে। সেই নির্দিষ্ট নাম্বারে এখানে দুটি সুইচ রয়েছে, যাতে ইমার্জেন্সিতে কারোর সাথে যোগাযোগ করতে পারে। প্রথম সুইচের মাধ্যমে নির্দিষ্ট নাম্বারে একটি SMS যাবে, প্লাস লাইভ লোকেশন, বর্তমান সে কোথায় আছে সেখানে জানতে পারবে। এবং দ্বিতীয় নাম্বারের মাধ্যমে একটি কল যাবে। এই লাইভ লোকেশনটি আসবে এমন বায়োনিক হ্যান্ড ফর হ্যান্ডলেস পিপল। এটা একটি কৃত্রিম হাত যা হাতের মানুষকে সহায়তা করবে। আমাদের প্রজেক্টের নাম অ্যান্টি স্লিপ অ্যালার্ম এন্ড কার প্রোটেক্টর সিস্টেম। প্রায় সময় দেখা যায় রাস্তাঘাটে ড্রাইভাররা ড্রাইভ করতে করতে ঘুমিয়ে যায়, এই জন্য আমাদের প্রজেক্টটি তৈরি করা। এই প্রজেক্টের মাধ্যমে যখন কোনো ড্রাইভার ড্রাইভ করতে করতে ঘুমিয়ে যাবে তখন অটোমেটিক্যালি গাড়িটি রাস্তার সাইডে পার্ক করবে। আচ্ছা, কিভাবে এটা আমাদের ডেমো দেখানো যায় না? জি যাবে, দেখতে পাচ্ছেন এখানে, এবং সামনে যদি কোনো হাত দেয় তাহলে অটোমেটিক অফ হয়ে যাবে এবং চলে যাওয়ার পর আবার অন হচ্ছে। আচ্ছা, এটা কি কি কাজে লাগতে পারে? এটা যখন মনে করেন হাই রোডে গাড়ি চালাচ্ছে তখন যদি অটোমেটিক সামনে কোনো গাড়ি চলে আসে তখন অটোমেটিক্যালি গাড়িটা ব্রেক করবে, যার ফলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। আসসালামু আলাইকুম। আমাদের এই প্রকল্পের নাম হচ্ছে বায়ু দূষণ নিয়ন্ত্রণ। আমরা জানি আমাদের এই দেশে রয়েছে নানা ধরনের কলকারখানা হিসেবে আমরা এটি ধরেছি একটি ইটের ভাটা। এর ভিতরে স্তূপ করা রয়েছে কাঁচা ইট এবং আশপাশে ফাঁকা জায়গাগুলোতে জ্বালানি হিসেবে রয়েছে কাঠ ও কয়লা। এই কয়লা থেকে যে নির্গত ধোঁয়া বের হয়েছে তাতে রয়েছে কার্বন ডাই অক্সাইড ও কার্বন মনোঅক্সাইড। আমরা প্রথমে চিপনির দিক পরিবর্তনকে নিচ্ছি। দিক পরিবর্তনের ফলে যে এই ধোঁয়াটা আসছে তার গতি কমে আমাদের এখানে পানির চেম্বার। এখানে রয়েছে পানি ও ভিজে তুলো। এটা কার্বন মনোঅক্সাইডের বেশিরভাগ যে ধোঁয়াটা সে বেশিরভাগটুকু এটা এখানে শোষিত করছে। দূষণ তো করে ফেলালা তুমি। হতেই পারে, সমস্যা নেই। এখানে হ্যাঁ হ্যাঁ ধোঁয়া আসতেছে। আমার প্রজেক্টের নাম হচ্ছে বাতাস চালিত ইঞ্জিন। আমরা সাধারণত দেখে থাকি আমরা মানে ইঞ্জিন চালাই বিভিন্ন জ্বালানি, তেল, গ্যাস এবং বিভিন্ন জ্বালানিতে চালাই, ফলে আমাদের পরিবেশে কোনো দূষণ হয়, পরিবেশ দূষণ হয়, বায়ু দূষণ হয়। এই বায়ু দূষণ, পরিবেশ দূষণ কমানোর জন্য এটা বাতাস চালিত ইঞ্জিন। এখানে আমরা ব্যবহার করেছি বাতাস, শুধু বাতাস। চালায় দেখাও কিভাবে কাজ করে। যখন আমরা এখানে বাতাস দেব এটা ঘুরবে,
আমার এখানে গিয়ার লাগানো আছে, গিয়ার দিয়ে মানে গাড়িটা আরো জোরে ঘোরানোর জন্য। ওই বোতল থেকে বাতাস আসতেছে। জি জি, বোতলে বাতাস আমার রিজার্ভ ছিল। আচ্ছা, বাতাসে একটা সিলিন্ডার থাকে। জি জি, বাতাসের সিলিন্ডার থাকে একটা। আমরা সাধারণত দেখেছি যে ছোট ছোট বাচ্চাদের হাতে আপনার ফোন ধরায় দেওয়া হয়, যার কারণে কিছু বছর পরে যায় তাদের চোখে সমস্যা হয়ে যায়। বাট এই ক্ষেত্রে সেটা হবে না, এখানে যদি রোবট থাকে, কারণ রোবটের কোনো ডিসপ্লে নাই, ফোন থেকে দূরে থাকবে আর কি। কারণ ফোনে থাকলে তো তারা মনে করেন বাজে কিছু শিখতেছে, প্লাস হচ্ছে আপনার চোখের সমস্যা তো হচ্ছে, মাসবি চোখের সমস্যা হচ্ছে। আর এই রোবটের সাথে কথা বলবে সে, তার জ্ঞান বৃদ্ধি পাবে, প্লাস হচ্ছে আপনার পড়াশোনার কাজে হেল্প করতে পারবে। বা ঘরে যা বড়রা আছে তারা যদি জিজ্ঞাসা করে যে এই রেসিপিটা বলো আমাকে, ও এই রেসিপিটা ও সে তাকে বলে দিবে তৎক্ষণাৎ। আচ্ছা, এটা কিভাবে কাজ করে? তারপরে আপনি যে কোশ্চেন করবেন সেই কোশ্চেনের অ্যান্সার দেবেন। এখানে আপনি যে কোনো কোশ্চেন করেন সেটার অ্যান্সার তৎক্ষণাৎ পেয়ে যাবেন। কিরকম কোশ্চেন? আপনি পৃথিবীর যে কোনো কোশ্চেন করতে পারেন, বাংলায় না ইংরেজিতে? বাংলাতে, ইংলিশে, উর্দুতে, যে কোনো ভাষায় আপনি কোশ্চেন করতে পারেন। হোয়াট ইজ ইওর নেম? আমার নাম চ্যাট জিপিটি। বাংলায় কথা বলো। জি, শুনছি। তুমি কোন ল্যাঙ্গুয়েজে তৈরি? জি, আমি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেতে শুরু হয়েছি, যেমন পাইথন, জাভা ও সি প্লাস প্লাস। তবে আমার মূল কাঠামো এবং কাজগুলো প্রধানত পাইথনের উপর ভিত্তি করে। বাংলাদেশ সম্পর্কে কিছু বলো। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দেশ। পদ্মা, মেঘনা, যমুনা নদী সহ অনেক নদী এদেশে বয়ে গেছে। বাংলাদেশের রাজধানী ঢাকা এবং প্রধান ভাষা বাংলা। এদেশের সংস্কৃতি, খাদ্য এবং ঐতিহ্য খুবই বৈচিত্র্যময়। এছাড়াও সুন্দরবন এবং কক্সবাজারের মতো স্থানগুলো পর্যটকদের কাছে আকর্ষণীয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জওয়ার সরকার আলিফ। আমি হাকিমপুরে একটি ক্লাব, আর্টিফিশিয়াল টেকনোলজি ক্লাব থেকে এসেছি। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে ব্লেডলেস উইন্ডমিল। এটি মূলত নর্মাল উইন্ডমিলের একটি বিকল্প হিসেবে কাজ করবে, কিন্তু এটাতে কোনো পাখা ইউজ করা হয়নি, ব্লেড কোনো ইউজ করা হবে না। কিন্তু এটি একইভাবে মানে বাতাসের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। এখানে কোনো টারবাইন ইউজ করা হয়নি, মানে ঘূর্ণন পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন করা হবে না। এটি মূলত কম্পনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করবে। বাতাসে এসে এটাকে ভাইব্রেট করবে, ওই ভাইব্রেশন থেকে বিদ্যুৎটা তৈরি হবে। দেখানো যাবে? হ্যাঁ, দেখানো যাবে। এই যে বাতাসের মাধ্যমে, বাতাস এখন বর্তমানে উৎপাদন। ভিতরে কি কাজ করতেছে এটা কি বলা যাবে? হ্যাঁ, ভিতরে হচ্ছে মানে পদার্থবিজ্ঞানে 5টা সূত্রের উপর বেস করে এই প্রজেক্টটি বানানো। কি পরিমাণ ভাইব্রেশনের যে হ্যাঁ পাওয়ারটা এটাকে ইউজ করতেছে তোমরা? হ্যাঁ, ভাইব্রেশনের পাওয়ারটা ইউজ করে বিদ্যুৎ উৎপাদন করছে। উঠানো যাবে এটা? হ্যাঁ, যে কার্বন দণ্ড, কপার কয়েল, আচ্ছা, কি পরিমাণ বিদ্যুৎ আসতেছে এটা থেকে প্রতি ঘন্টায়? প্রতি ঘন্টায় এটা মানে এর উপরে ডিপেন্ড করবে, কম্পনের উপরে। আমার প্রজেক্টের নাম হচ্ছে হ্যান্ড গেম উইথ দ্য ব্রেন। আমরা বাসা বাড়িতে গেম খেলে থাকি, লুডো গেম। বাট লুডো গেমটা কি হয়, এক পর্যায়ে গিয়ে আমাদের টাইম পাস হয়, বাট ওর থেকে আমরা কিছু শিখতে পারি না। বাট এটা হচ্ছে একটু ডিফারেন্ট। আপনি বলতে পারেন এটা বাসার গেম। না ভাই, এটা বাসার গেম না, এটা হচ্ছে আপনার হচ্ছে স্কুল বা কলেজের। স্কুল কলেজে কেন রাখবো? স্কুল কলেজে রাখবো ছোট বাচ্চাদের যেন মেধা বিকাশ এবং তাদের যে নার্ভাসনেস আছে সেটা দূর করার জন্য। আপনি বলতে পারেন কিভাবে কাজ করে, আসেন আপনাকে একটু প্র্যাকটিক্যাল দেখান। এখানে একটা রিং দেখতে পাচ্ছেন, এই রিংটা হচ্ছে টাচ না করে আপনার হচ্ছে ফিনিশ পয়েন্টে আসতে হবে। যদি আপনি ফিনিশ পয়েন্টে ভালোভাবে আসতে পারেন তাহলে আপনার মেধা বিকাশটা অনেক ডেভেলপ হবে। একটু প্র্যাকটিক্যালি খেলবেন, এটা খেলে দেখি। প্রচুর সাউন্ড। পুরো বাংলাদেশে এ ধরনের বিজ্ঞান মেলা শুধু 4 জায়গায় হয়। BCSIR এই ইনস্টিটিউটটিও পুরো বাংলাদেশে 4টি জায়গায় আছে: ঢাকা, জয়পুরহাট, রাজশাহী এবং চট্টগ্রাম। তাই এটার একটা বিশেষ আকর্ষণ সবসময় জয়পুরহাটের মধ্যে থাকে। এবং আমরা পুরো মেলাটা ঘুরে দেখলাম। পুরো মেলাতে অনেক কিছু ক্ষুদে বিজ্ঞানীরা আবিষ্কার করছে, অনেক আকর্ষণীয় জিনিসপত্র। এবার আমরা একটু আমাদের এই প্রাঙ্গণটা ঘুরে দেখাবো, আসুন। প্রত্যেক বছর জানুয়ারির মাঝ বরাবর এখানে এই বিজ্ঞান মেলাটা হয় এবং এই বিজ্ঞান মেলাতে 3টা ধাপে শিক্ষার্থীরা কম্পিট করে: প্রাইমারি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। এই 3টা ধাপে আবার
ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড এই 3টা করে পুরস্কার দেওয়া হয় বিভিন্ন আবিষ্কারকদের। পর্যায়ে মেলা প্রায় শেষ, আমরা এখন পুরস্কার বিতরণের দিকে যাব, দেখব কে কী করছে এবং কার কী পুরস্কার পাওয়া যায়। চলুন দেখে আসি। এডিটর ট্রানজিশন লাগাও। তুই তো এডিটর। ও ভুলে গেছিলাম, আমি তো নিজে এডিটর। এই ছিল আজকের বিজ্ঞান মেলা, এবার আমরা চলে যাব বাসায়।